মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে উদ্দেশ্য করে বলেন, ও আদম, বহু বছর তুমি কান্নাকাটি করলা, বহু বছর তুমি কান্নাকাটি করলা, কিন্তু আজকে তোমার দোয়ার মধ্যে মুহাম্মাদের নাম তুমি উল্লেখ করেছো। এই মুহাম্মদকে তুমি কি করে চিনো? মুহাম্মদকে কি তুমি চেনো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহ, যেদিন আপনি আমাকে বানিয়েছিলেন, আমার বডির ভিতরে রূহ ফুৎকে দিয়েছিলেন, আমার চক্ষু মেলে যখন আমি আপনার আরশে আজিমের প্রতি লক্ষ্য করলাম, আপনার আরশের খুঁটির মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, সেদিনে আমি বুঝতে পেরেছিলাম আপনার নামের সাথে যার নাম, আপনার আরশের খুঁটির মধ্যে যার নাম এবং আপনার নামের সাথে যার নাম, ওই ব্যক্তিটা, ওই আমার সন্তানটা অবশ্যই আপনার নিকটতম বান্দা, অবশ্যই আপনার প্রিয় একজন পাত্র হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম, তুমি ঠিকই বলেছ, তোমার যুররিয়াতের মধ্যে, তোমার সন্তানদের মধ্যে মুহাম্মদ হচ্ছে সবচাইতে প্রিয় আমার জন্য। সুবহানাল্লাহ। আমার তেলাওয়াতকৃত কোরআন এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা জানেন, আমরা গত দুই জুমার মধ্যে আমরা আলোচনা করতেছিলাম সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে। গত দুই জুমার মধ্যে আমরা ধারাবাহিকভাবে পার্ট পার্ট আকারে দুইটা আলোচনা করেছি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। আমরা আলোচনা করেছিলাম এই পর্যন্ত যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে দিয়েছেন, সব কিছু খাওয়ার অনুমতি দিয়েছেন, শুধু একটা গাছ থেকে বিরত থাকার জন্য তেনাকে নির্দেশ দেওয়া হয়েছিল। শয়তান আল্লাহর কাছে অঙ্গীকার করেছিল, যেইভাবেই হোক আমি আদমকে ধোঁকা দিব, আদমকে বিপদগ্রস্ত করব, বনি আদমের জন্য শত্রু হিসেবে সর্বদাই তার সামনে পেশ হব। সেই অঙ্গীকারের ফলশ্রুতিতেই শয়তান একটা সাপের উপরে ভর করে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করতে লাগলো। তো শয়তান গিয়ে প্রথমে বলতেছে, হে আদম, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, হে হাওয়া, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের ভালো চাই, আমি তোমাদের খারাপ চাই না, তোমার ভালো চাওয়ার জন্যই তোমাদের কাছে আসছি। দেখেন কিভাবে ধোঁকা দিতেছে। শয়তান অনেকগুলো কথাই বলল, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান কি কি বলেছিল এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুত তাহার 120 নম্বর আয়াতের মধ্যে বলেন। আল্লাহ বলেন, فأزلهما الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى। শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও আদম, ও হাওয়া, قال يا آدم, ও আদম, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। ও আদম, তোমাদেরকে আমি কি এমন একটা গাছের সংবাদ দিব না, এমন একটা গাছের সংবাদ কি আমি তোমাদেরকে দিব না, যেই গাছের ফল খাইলে পরে, যেই গাছের ফল যদি একবার তোমরা খাইতে পারো, তাহলে তোমরা এই জান্নাতের মধ্যে সারা জীবন থাকতে পারবে, তোমাদের কখনো মৃত্যু হবে না, এবং তোমাদেরকে যেই রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই রাজত্ব কোনোদিন শেষ হয়ে যাবে না। শয়তান গিয়ে আদমকে আর হাওয়াকে বলতেছেন, হে আদম, এমন একটা গাছের কথা কি বলে দিব যেই গাছের ফল খাইলে তোমাদের রাজত্ব কোনোদিন শেষ হবে না,
এবং তোমরা কোনোদিন এই জান্নাত থেকে বিতাড়িত হবে না। দেখেন কিভাবে ধোঁকা দিতেছে। আল্লাহ বলছেন তোমরা এই গাছের ফল খাবা না, গাছের কাছেও যাবা না। শয়তানি গিয়ে বলতেছে, হে আদম, এমন একটা গাছের কথা বলে দিব যেই গাছের ফল খাইলে জান্নাতের মধ্যে সারা জীবন থাকতে পারবে, জান্নাতের মধ্যে তোমাদের রাজত্ব সারা জীবন থাকবে, কখনোই তোমাদেরকে বের করে দেওয়া হবে না। আল্লাহ বলেন এই সমস্ত সুন্দর সুন্দর কথা বলে ফাআযাল্লাহুমা শাইতান, শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকার মধ্যে ফেলে দিল, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকার মধ্যে ফেলে দিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে তুমি আমাদের হিতাকাঙ্ক্ষী বুঝলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে নিষেধ করেছে এই গাছের ফল খাওয়ার জন্য। শয়তান বলে, আরে আল্লাহ তো তোমাদের জন্য এই কারণেই নিষেধ করেছে, তোমরা যদি এই ফল খাও তোমরা জান্নাতের মধ্যে চিরস্থায়ী হয়ে যাবে। বলে না, নাউজুবিল্লাহ। তোমরা যদি এই ফল খাও জান্নাতের মধ্যে চিরস্থায়ী হয়ে যাবে, এই জন্য আল্লাহ না করেছে। শয়তান আরো যুক্তি দাঁড় করাইতেছে। শয়তান বলে, হে আদম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে একটা গাছের কথা বলেছিল, এই গাছটা একটা নির্দিষ্ট গাছ, এই গাছটা হচ্ছে একটা নির্দিষ্ট গাছ। আমি যে গাছের কথা বলতেছি এই গাছের কথা আল্লাহ বলেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, হতেও পারে, এক জাতীয় গাছ তো অনেক গাছ আছে। মনে করেন একটা গম গাছের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলল, তো গম গাছ তো জান্নাতের মধ্যে একটা না, অনেক গম গাছ আছে। শয়তান বলতেছে, হে আদম, আল্লাহ তোমাকে নির্দিষ্ট একটা গাছের কথা বলেছে, ওই গম গাছ, এই গম গাছ না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধোঁকার মধ্যে পড়ে গেলেন। কিছু কিছু তাফসীরের মধ্যে আসছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে তিনাকে নির্দেশ দিয়েছে এই গাছের ফল খাওয়া যাবে না, এটা তিনি ভুলে গেলেন। আবার অন্যান্য riwayতের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তেমবাত করলেন। এই ইস্তেমবাতের মধ্যে তিনি আর গলত হইল, ভুল হয়ে গেল। যে কি, তিনি মনে করলেন যে আল্লাহ মনে হয় নির্দিষ্ট একটা গাছের কথা বলেছে, তো আমি তো আরেকটা গাছের ফল খাইতেছি, এটা মনে হয় কোনো সমস্যা হবে না। আবার শয়তান বারংবার তাকে প্ররোচনা দিচ্ছে, শয়তান বারবার তাকে বুঝাইতেছে। তারা মনে করলো শয়তান মনে হয় আমাদের হিতাকাঙ্ক্ষী, শয়তান তো আর চিনতে পারলো না, তারা মনে করলো যে তিনি আমাদের হিতাকাঙ্ক্ষী। এই হিতাকাঙ্ক্ষী হইয়া সর্বপ্রথম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই একটা গাছের ফল খেয়ে ফেলে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হে আমার প্রাণপ্রিয় স্বামী আদম, যেহেতু তোমার স্ত্রী হাওয়া ওই ফলটা খেয়েই ফেলেছে, তুমিও খেয়ে ফেলো, যাই হয় আমরা একসাথে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর কথা বারংবার শোনার পরে তিনি ভুলে গিয়েছেন আল্লাহ নিষেধ করেছিল, আবার তিনার ইস্তেমবাতে ভুল হয়েছিল। এই দৃষ্টিকোণ থেকে তেনারা দুইজনেই ফল খাইলেন। খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা যখন ফল খাইল, সূরা তাহার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার 121 নম্বর আয়াতের মধ্যে বলে দেয়, সাইয়েদনা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ধোঁকার মধ্যে পড়ে ভুলে গিয়ে যখন সে আমার জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলে, ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, দুইজন ফল খাওয়ার সাথে সাথেই তাদের পরনের মধ্যে যেই জান্নাতি পোশাক ছিল, সাথে সাথে সেই জান্নাতি পোশাকগুলো খুলে মাটির মধ্যে পড়ে যায়। তারা ফল খাইছে, খাওয়ার সাথে সাথে জান্নাতের যে পোশাক তাদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হয়েছিল, এই জান্নাতি পোশাকগুলো সাথে সাথে শরীর থেকে খুলে পড়ে যায়। তারা বুঝতে পারলেন, আহারে আল্লাহ যে আমাদেরকে নিষেধ করেছিল, আমরা তো ভুল করে ফেলছি, আমরা তো গলত করে ফেলছি, ভুল করে ফেলছি, এটা কি হইল। তারা সাথে সাথেই জান্নাতের গাছের পাতা দিয়া তাদের লজ্জাস্থান ঢাকতেছে। দুইজনে মিলে জান্নাতের পাতা পেড়ে গাছ থেকে তাদের লজ্জাস্থানগুলো ঢাকা শুরু করছে। ইন ওয়ারাকিল জান্নাহ আয়াতের মধ্যে আসছে, তারা জান্নাতের গাছের পাতা পেড়ে, যেহেতু জান্নাতের পোশাক খুলে গিয়েছে, দুইজনেই তারা কি করতেছে, তাদের লজ্জাস্থান ঢাকতেছে। লজ্জাস্থান ঢাকতেছে এবং তারা অনুতপ্ত হইতেছে, আহারে কি করলাম,
এটা তো ভালো মানুষ না, সে বলতেছে আমাদের হিতাকাঙ্ক্ষী, আসলে সেই তো শয়তান ছিল, যে আমার কারণে বিতাড়িত হয়েছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছিল। তার কথার প্রভাবে আমরা আজকে কি ভুল করে ফেললাম, নিজে নিজে অনুতপ্ত হইতেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিষেধ করেছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করেছিলাম জান্নাতের একটা নির্দিষ্ট গাছের ফল খাইবা না। জান্নাতের যত ধরনের ফল ফ্রুট আছে সব কিছু খাইতে পারবা, সব কিছু বহন করতে পারবা, কিন্তু শুধুমাত্র একটা গাছের ফল তোমরা খাইতে পারবা না। ও আদম, তুমি কেন আজকে আমার এই হুকুমটা মানলা না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পারলে শয়তানের মতো যুক্তি দাঁড় করাইতে পারতেন, বলতে পারতেন, ও আল্লাহ, জান্নাতের মধ্যে তুমি সব কিছু দিয়েছো, একটা গাছের ফল খাইলে আর কি হবে, এটা কেন তুমি অনুমতি দিলা না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারতেন, ও আল্লাহ, আমি ভুলে গিয়েছিলাম, এটা আমার কোনো অপরাধ নয়। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অহংকার করেন নাই, যুক্তি দাঁড় করান নাই। আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাজ জালিমিন, লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অপরাধের কারণে, ভুলের কারণে কোনো যুক্তি দাঁড় করায় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বানা যালামনা আনফুসানা, ও আমার আল্লাহ, ও আমার রব, যালামনা আনফুসানা, আমি এবং আমার স্ত্রী হাওয়া অপরাধ করে ফেলেছি, নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি। রব্বানা ফাগফির লানা যুনুবানা, ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা। ও আল্লাহ, জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নিজের নফসের উপর জুলুম করেছি। আল্লাহ, আজকে যদি আপনি আমাদের তওবাকে কবুল না করেন, তাহলে আমরা ওই সমস্ত মানুষদের দলভুক্ত হয়ে যাব যারা অত্যন্ত ক্ষতির মধ্যে পড়ে গিয়েছে। তিনি এইভাবে কাকুতি মিনতি করতেছেন, অনুতপ্ত হইতেছেন, আল্লাহর কাছে লজ্জিত হইতেছেন। আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমরা ভুল করে ফেলছি, নিজের নফসের উপর অপরাধ করে ফেলেছি, যদি আজকে আপনি আমাদেরকে মাফ না করেন, ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের দলভুক্ত আমরা হয়ে যাব, আপনি আমাদেরকে মাফ করে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তিনি বললেন কে জন্য ভুল করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম ক্ষমা চাইলেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা চাইলেন, আল্লাহ ওইখানে ক্ষমা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে, হাওয়াকে এবং ইবলিস শয়তানকে, এবং ইবলিস শয়তান যেই বাহন সাপের উপর ভর করে জান্নাতের মধ্যে প্রবেশ করেছিল, এই চারজনকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সূরা বাকারার 36 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, ওয়াকুলনা ইহবিতু মিনহা জামিআ, ওয়াকুলনা ইহবিতু মিনহা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন এই চারজনকে উল্লেখ করে বলেন, আদমকে, হাওয়াকে, সাপকে এবং শয়তানকে। ওয়াকুলনা ইহবিতু মিনহা জামিআ, আমার আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ডাক দিয়ে বলেন, ও আদম, ও হাওয়া এবং ও সাপ আর ও ইবলিস শয়তান, এই মুহূর্তে তোমরা জান্নাত থেকে বিতাড়িত হয়ে জমিনের মধ্যে চলে যাও। শাস্তি স্বরূপ আল্লাহ বলতেছেন যে এই মুহূর্তে তোমরা সকলেই মিলে দুনিয়ার বুকে চলে যাও, দুনিয়ার বুকে অবতরণ করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেন, তোমরা একে অপরের শত্রু হিসেবে দুনিয়ার মধ্যে অবতরণ করো। তোমরা একে অপরের শত্রু, মানুষ শয়তানের শত্রু, শয়তান মানুষের শত্রু হিসেবে তোমরা কি করো, দুনিয়ার মধ্যে অবতরণ করো। এবং ওই জায়গার মধ্যে, দুনিয়ার মধ্যে গিয়ে কিছু কাল অবস্থান করো, কিছু কাল অবস্থান করার পরে আবার তোমরা আমার কাছেই ফিরে আসবে তোমাদের জবাবদিহিতা করার জন্য। তোমরা কি ভালো কাজ করেছো নাকি মন্দ কাজ করেছো, তোমাদের আমল নামার হিসাব হবে, ওই শর্ত সাপেক্ষে তোমরা দুনিয়ার মধ্যে অবতরণ করো। তো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে, হে আদম, হে হাওয়া, সাপ এবং শয়তান, তোমরা সকলেই জান্নাত থেকে নেমে যাও। তো আল্লাহ রাব্বুল আলামিন
আদমকে, হাওয়াকে, শয়তানকে, সাপকে, চারজনকে চার জায়গার মধ্যে আল্লাহ অবতরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চারজনকে দুনিয়ার চারটা জায়গার মধ্যে নামায়া দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কার আদম পাহাড়ে বা অ্যাডাম পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করিয়েছেন। ভারতবর্ষের শ্রীলঙ্কা, ওই শ্রীলঙ্কার অ্যাডাম পাহাড়ের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামিয়ে দেওয়া হয়েছে এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৌদি আরবের জেদ্দা শহরের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে। শয়তানকে ইরাক শহরের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে এবং সাপকে ইরানের ইস্পাহান শহরের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে। চারজন মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর চারটা প্রান্তের মধ্যে নামায়া দিলেন। আদমকে শ্রীলঙ্কার অ্যাডাম পাহাড়ে, হাওয়াকে সৌদি আরবের জেদ্দায়, শয়তানকে ইরানের মধ্যে, সাপকে ইরাকের ইস্পাহান শহরের মধ্যে। চারজনকে চার জায়গায় নামা দেওয়া হয়েছে। তো সবাই একা একা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কার অ্যাডাম পাহাড়ের মধ্যে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক প্রান্তে সেই মরুভূমি জেদ্দা শহরের মধ্যে। দুনিয়ার মধ্যে আর কেউ তো নাই, একা একা জীবন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক অনুতপ্ত হইতেছেন, আহা আল্লাহ, আমি ভুল করে ফেলছি। এখানে একটা লক্ষণীয় বিষয়, আসলে জান্নাতের মধ্যে কোনো গুনাহ নাই, জান্নাতের মধ্যে কোনো গুনাহ নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আসলে গুনাহগার ছিলেন? তার উত্তর হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগার ছিলেন না। আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী কেরাম পাঠিয়েছেন, যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন, কেউই গুনাহগার না, সকলেই মাসুম। কেননা নবীগণ যদি গুনাহগার হয়, তাহলে তো এই নবীকে তার উম্মতরা অনুসরণ করবে, তাহলে তো নবীগণের সেই গুনাহটাকে অনুসরণ করতে হবে। নবীগণ কেউ গুনাহগার নয়, সকলেই মাসুম। তো আমরা যে হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে পাই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইটা নিষেধ করেছিল, তারপরেও খেয়েছেন ফলটা, তার জবাব কি? তার জবাব হচ্ছে এই, দেখেন, আপনার যদি একটা নিকটবর্তী বন্ধু হয়, কাছের মানুষ হয়, ছোট্ট একটা ভুল করলেও আপনি তার প্রতি অনেক চড়াও হবেন। একই ভুল আপনার অপর মানুষে করলে, দূরের মানুষে করলে আপনার গায়েই লাগবে না, কাছেই লাগবে না, গায়েই লাগবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীগণ হচ্ছে সবচাইতে কাছের মানুষ, সবচাইতে প্রিয়জন। নবীগণ ছোট্ট থেকে ছোট্ট ভুল হইলেও, নবীগণের ছোট থেকে ছোট ভুল হইলেও আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে অনেক বড় করে তাকে শাস্তির আওতায় আনেন, এই জন্য যে উম্মতরা যেন তার কাছ থেকে উপদেশ গ্রহণ করে। তাছাড়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ ইচ্ছায় খান নাই, তিনি ভুলে গিয়েছিলেন। তিনি প্রথমত ভুলে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম করেছে যে জান্নাতের অমুক ফলটা খাবেন না। আর ভুল হইলে কোনো গুনাহ হয় না, মানুষ যখন ভুলে কোনো কিছু করে ফেলে সেটা গুনাহ হয় না। আমরা যখন রোজা রাখি, অনেক সময় রোজা রাখা অবস্থায় ভুলে খেয়ে ফেলি না, আল্লাহ তো নিষেধ করেছে খাওয়া যাবে না, তাই না? রোজা অবস্থায় আমরা অনেক সময় খেয়ে ফেলি, কিনলে কি রোজা ভাঙ্গে যায়? রোজা ভাঙ্গে না। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও ভুলক্রমে খেয়ে ফেলেছিলেন, এটার দ্বারা তার গুনাহ হয় নাই। অথবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওলিয়া করেছিলেন, ইস্তেমবাত করেছিলেন যে কি, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে নির্দিষ্ট একটা গাছের কথা নিষেধ করেছে, তো এমন গাছ তো আরো শত শত গাছ আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করেছিলেন যে ওই গাছটা, আমি যেটার ফল খাইতেছি, এই গাছের কথা বলেন নাই। এমনভাবে চিন্তা করার কারণে, এটাও একটা ভুল, এই ভুলের কারণেও মানুষের গুনাহ হয় না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাটাকে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, তিনি গুনাহ হিসেবে তিনাকে আখ্যায়িত করা হয় নাই, যে শব্দটা ব্যবহার করেছেন ফা আযাল্লাহুমা, আল্লাহ বলেন পদস্খলিত হয়েছে, পদস্খলিত হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন নাই সে গুনাহ করে ফেলছে, মারাত্মক গুনাহ করে ফেলছে, এটা বলেন নাই, বরং আল্লাহ বলছেন পদস্খলিত হয়েছে। একটা মানুষ পিছলা খায়া পড়ে গেছে, একটা মানুষ পিছলা খায়া পড়ে গেছে, এখানে তার কি ভুল আছে? এখানে তার ভুল নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে মাসুম হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, তাদের কোনো গুনাহ নাই। কিন্তু তাদের ছোট থেকে ছোট সামান্য একটু ভুলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকার করে ধারণ করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মানুষের সামনে অনেক বড় করে ফুটায় তুলছেন,
উম্মত যেন উপদেশ গ্রহণ করতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন 4 মাখলুককে 4 জায়গার মধ্যে প্রেরণ করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবীর এক প্রান্তে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর আরেক প্রান্তে। তো তারা কান্নাকাটি করতেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু বছর কান্নাকাটি করতেছে আল্লাহর কাছে, আল্লাহ ভুল হয়ে গিয়েছে, অপরাধ হয়ে গিয়েছে, নফসের উপর জুলুম করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও। তুমি যদি না মাফ করো আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবে হাজার অনেক দিন লম্বা সময় ধরে কান্না করতেছে এবং তার স্ত্রী হাওয়াকে খুঁজতেছে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইদিকে জেদ্দা শহরেও পাগলের মতো ঘুরতেছে, কান্না করতেছে, স্বামীকে খুঁজতেছে, একাকিত্ব জীবন, দুইজনেই কান্না করতেছে। অনেক দিন পর সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বলেন, ও আল্লাহ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে উদ্দেশ্য করে বলেন, ও আদম, বহু বছর তুমি কান্নাকাটি করলা, বহু বছর তুমি কান্নাকাটি করলা, কিন্তু আজকে তোমার দোয়ার মধ্যে মুহাম্মাদের নাম তুমি উল্লেখ করেছ। এই মুহাম্মদকে তুমি কি করে চিনো? মুহাম্মদকে কি তুমি চেনো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহ, যেদিন আপনি আমাকে বানিয়েছিলেন, আমার বডির ভিতরে রূহ ফুৎকে দিয়েছিলেন, আমার চক্ষু মেলে যখন আমি আপনার আরশে আজিমের প্রতি লক্ষ্য করলাম, আপনার আরশের খুঁটির মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, সেদিনে আমি বুঝতে পেরেছিলাম আপনার নামের সাথে যার নাম, আপনার আরশের খুঁটির মধ্যে যার নাম এবং আপনার নামের সাথে যার নাম, ওই ব্যক্তিটা, ওই আমার সন্তানটা অবশ্যই আপনার নিকটতম বান্দা, অবশ্যই আপনার প্রিয় একজন পাত্র হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম, তুমি ঠিকই বলেছ, তোমার যুররিয়াতের মধ্যে, তোমার সন্তানদের মধ্যে মুহাম্মদ হচ্ছে সবচাইতে প্রিয় আমার জন্য। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, শুধু তাই নয়, আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি আমার সন্তান মুহাম্মদকে চিনি কিনা। যেদিন আপনি আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইছিলেন, জান্নাতের গেটের মধ্যে যখন আমি প্রবেশ করতেছিলাম, জান্নাতের গেটের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, যখন আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, যে সমস্ত ফেরেশতারা আমাকে অভ্যর্থনা জানিয়েছিল, ওই সমস্ত ফেরেশতাদের কপালের মধ্যে আমি দেখতে পেয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, জান্নাতের মধ্যে ঢোকার পর জান্নাতের বড় বড় গাছের দিকে যখন আমি তাকাইলাম, বড় বড় গাছের পাতার মধ্যে, বড় বড় গাছের পাতার সেই ফলগুলোর মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, যেই নাম আপনার আরশে আজিমের খুঁটির মধ্যে লেখা থাকে, যেই নাম আপনার জান্নাতের গেটের মধ্যে লেখা থাকে, যেই নাম ফেরেশতাদের কপালের মধ্যে লেখা থাকে, যেই নাম জান্নাতের ফল ফুটের মধ্যে লেখা থাকে, জান্নাতের বৃক্ষের পাতার মধ্যে লেখা থাকে, ওই মানুষটাকে কি আমি চিনব না? ও আল্লাহ, আপনি আমাকে ওই নামের উসিলায়, মুহাম্মাদের উসিলায়, আমার সন্তান মুহাম্মাদের উসিলায় আপনি আমাকে মাফ করে দেন, আমার তওবা কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আদম, বহু বছর তুমি কান্নাকাটি করেছো, তোমার তেমন কোনো ভুল ছিল না। আজকে যেহেতু আমার পেয়ারা, আমার মুহাব্বতের মানুষ, আমার মুহাম্মাদের উসিলায় তুমি দোয়া করতেছো, যাও যাও, এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম এবং তোমার তওবাটাকেও কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করলেন, মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পরে যেহেতু মাফ পেয়ে গিয়েছে, এখন দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন মিলিত করে দেবেন। কোথায় মিলিত করলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি হাঁটা ধরেন, আপনি সেই জেদ্দা শহরের দিকে চলতে থাকেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সৌদি আরবের দিকে দিয়ে হাঁটা শুরু করছেন। হাঁটতে হাঁটতে এক সময়ে
আরাফার একটা ময়দান আছে, যারা আপনারা হজ করেছেন, উমরা করেছেন, আপনারা সকলেই জানেন আরাফার ময়দান। ওই আরাফার ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম এবং সাইয়্যিদিনা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মোলাকাত করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। মোলাকাত হওয়ার পর থেকে ওই জায়গাটার নাম হয়েছে আরাফা। আরাফা শব্দের অর্থ হচ্ছে পরিচিতি, আরাফা শব্দের অর্থ হচ্ছে মিলন, পরিচিতি, একজন আরেকজনকে চেনে এমন একটা জায়গা। হাজী সাহেবরা যখন হজ করতে যায় তখন সকলেই ওই আরাফার ময়দানে একত্রিত হয় একজনকে আরেকজন চেনার জন্য। যেমনিভাবে সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু বছর কান্নাকাটির পর আল্লাহ রাব্বুল আলামিন একে অপরকে মিলিত করে দিয়েছিলেন, পরিচিত করে দিয়েছিলেন। তো দুইজনে মিলে একত্রিত হইল। একত্রিত হওয়ার পরে দুনিয়ার বুকে আসছে, কিভাবে কি ফলন করতে হবে, খাইতে হবে, তারা তো কিছুই জানে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চাষ করা শিখাইলেন, কিভাবে চাষাবাদ করতে হবে সেগুলো শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ বললেন ফেরেশতাদের মাধ্যমে, হে আদম, মক্কার অমুক জায়গার মধ্যে আমার ফেরেশতারা হাজার হাজার শত শত বছর পূর্বে কাবা নির্মাণ করেছিল, সেটা মাটির নিচে পড়ে গিয়েছে, সেই জায়গাটার মধ্যে আবার পুনরায় তুমি কাবা নির্মাণ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় সেই কাবাকে নির্মাণ করলেন এবং কাবা চত্বরেই তিনার ইবাদতখানা হিসেবে গ্রহণ করলেন। এভাবেই সময় যাইতেছিল, এভাবেই সময় যাইতেছে। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আদমের মাধ্যমে হাওয়ার মাধ্যমে বংশ বিস্তার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর আদম এবং হাওয়ার দাম্পত্য জীবনের মধ্যে দুইজন করে সন্তান দিতেন। একজন পুত্র সন্তান হইতো, আরেকজন কন্যা সন্তান হইতো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জোড়ায় জোড়ায় সন্তান দিতেন। তো যেহেতু সকল আর কোনো মানুষ নাই পৃথিবীতে, তিনারই সবাই সন্তান, তো আল্লাহ রাব্বুল আলামিন নিজাম করে দিয়েছিলেন, নিয়ম করে দিয়েছিলেন যে এই বছরে যে কন্যা এবং পুরুষ সন্তানটা হবে তারা দুইজনে বিবাহ করতে পারবে না, বরং আগামী বছর যে একটা কন্যা সন্তান হবে, পুরুষ সন্তান হবে, ওই দুইজনের মধ্যে মিলা হবে। মানে যারা যমজ সন্তান হয়েছে তাদের মধ্যে বিয়া হবে না, বরং একজন আগের বছরটাকে নিয়ে নিবে এবং আরেকজন পরের বছরটাকে নিয়ে নিবে। এইভাবে তাদের বিবাহ বন্ধন হবে। এইভাবেই চলতেছিল। হঠাৎ করে হাবিল এবং কাবিল জন্ম হয়। হাবিলের সাথে এক কন্যা সন্তান, কাবিলের সাথে এক কন্যা সন্তান। তো হাবিলের সাথে যে কন্যা সন্তানটা হয়েছিল তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী। কাবিলের সাথে যে কন্যা সন্তান, হাবিলের সাথে যে কন্যা সন্তানটা হয়েছিল এটা তেমন সুন্দরী ছিল না, কিন্তু কাবিলের সাথে যে কন্যা সন্তানটা হয়েছিল তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন। তো নিয়ম অনুযায়ী কাবিল বিবাহ করবে হাবিলের সাথে যে কন্যা সন্তানটা হয়েছিল তাকে, কিন্তু কাবিলে সেটা মেনে নেয় না, যে না, এটা যুক্তিতে ধরে না। আমরা দুইজন মায়ের একই রেহেমের মধ্যে ছিলাম, একই সাথে বড় হয়েছি, একই সাথে মায়ের দুধ খেয়েছি, আমার সুন্দরী বোনকে আমি কখনোই হাবিলের কাছে বিবাহ দিতে দিব না। সে এই যুক্তি দাঁড় করাইলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে। আপনারা সকলেই কাহিনী জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমরা দুইজনে কুরবানি করো। তারা ফসল, আগের দিনের কুরবানির সিস্টেম যা ছিল অন্যরকম, দুইজনেই কিছু ফসলগুলা জমিনের খালি জমিনের মধ্যে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানিকে কবুল করছে। আসমান থেকে একটা আগুন এসে তার ফসলগুলিকে পুড়িয়ে দিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হাবিল বিজয় হয়েছে, কাবিল পরাজিত হয়েছে। কাবিল সেটা মেনে নেয় না। তার ভাইকে এক নির্জনের মধ্যে নিয়ে গিয়ে, পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে গিয়ে এসেরা হাবিল এবং কাবিল দুইজন পাহাড়ের চূড়ায়, কাবিল হাবিলকে হত্যা করলো। হত্যা করার পরে পৃথিবীর প্রথম হত্যা, লাশ কি করবে তার দেমাগের মধ্যে, তার ব্রেনের মধ্যে দৌড়তেছে না। বহু বছর তার ভাইয়ের লাশটাকে নিয়ে সে ঘোরাঘুরি করলো, বহু বছর ঘোরাঘুরি করছে। কোথাও যে এই লাশটাকে দাফন করবে বা কোনো কিছু ব্যবস্থা করবে এই জ্ঞান তো তার কাছে নাই। পৃথিবীর প্রথম লাশ, পৃথিবীর প্রথম হত্যা, এই লাশ নিয়ে সে কোথায় যাবে? বহু বছর পর্যন্ত সে ঘুরতেছে এই লাশটাকে নিয়ে, তার ভাইয়ের লাশ কাঁধের মধ্যে নিয়ে ঘুরতেছে। কি করা যায়, কি করা যায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ দুইটা কাককে পাঠাইলেন। ওই কাবিলের সামনে দুইটা কাক পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাককে নির্দেশ দিলেন, ও কাক, তুমি তোমার সাথীকে হত্যা করো। হাবিলের সামনেই, কাবিলের সামনেই একটা কাক আরেকটা কাককে হত্যা করলো। হত্যা করার পরে কাকের যে ঠোঁট আছে এই ঠোঁট দিয়ে জমিনকে খুঁড়তে 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 অনেকটা জমিন খুঁড়ছে এবং কাবিলের সামনেই আরেকটা কাককে সে দাফন করছে। মানে হাবিলকে শিক্ষা দিচ্ছে আল্লাহ মানুষকে কিভাবে দাফন করতে হয়।
কাবিল অনুতপ্ত হইল, আহারে একটা কাক থেকে আজকে আমি শিক্ষা গ্রহণ করতেছি, একটা মানুষ আমার ভাইকে আমি অনেক বছর আগে হত্যা করছি, পিঠের মধ্যে নিয়ে ঘুরতেছি, ভাইকে কি করব বুঝতে পারতেছি না, পিতার সামনেও তো ওই লাশ নিয়ে যাওয়া যাবে না, আর এই কাক আজকে আমাকে শিক্ষা দিল। কাবিল কি করলো, সেও জমিন খুঁড়লো, জমিন খোঁড়ার পরে তার ভাইকে দাফন করে দিল। পৃথিবীর প্রথম মার্ডার, পৃথিবীর প্রথম হত্যা। সাইয়েদনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে যত মানুষ একজনকে আরেকজন মারবে তার গুনাহের একটা ভাগ ওই কাবিলের আমলনামার মধ্যে চলে যাবে, নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আরো আসছে, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই হত্যাকারীকে চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন হাবিল কাবিলের কাহিনীও শেষ হইল। বহু বছর পরে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম্পত্য জীবনের মধ্যে আসলো। শীষ অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত, বিশেষ এক উপহার। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হাবিল কাবিল এই হত্যাকাণ্ডের পরেই শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্মগ্রহণ করাইছিলেন, দাম্পত্য জীবনের শিশু হিসেবে দান করেছিলেন, এই জন্য তারা নাম রেখেছিল শীষ। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যতগুলো সন্তান ছিল এই সবগুলো সন্তানের যুররিয়া বংশধর বিস্তার করে নাই, একমাত্র শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশই বিস্তার করেছিল। কিছুদিন পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতি জিন্দিগি শেষ। হায়াতি জিন্দিগি একেবারেই শেষ মুহূর্তে চলে গিয়েছে। 1000 বছর তাকে দেওয়া হয়েছিল, 1000 বছর শেষ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করতে আসলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা মাত্রই চিনতে পারলেন যে আমি জান্নাতের মধ্যে এই ফেরেশতাকে দেখেছি, অবশ্যই সে আজরাইল, মানুষের জান কবজ করতে আসছে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামী আদমকে জড়িয়ে ধরলেন যে না না, আমার স্বামীকে দুনিয়ার বুক থেকে নিতে যেতে দেব না। আদম বললেন, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী, তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহ আমাকে যে হায়াত দেওয়া হয়েছিল, আল্লাহ আমাকে যে হায়াত দিয়েছিল, ওই হায়াত ফুরিয়ে গিয়েছে, আজকেই আমার শেষ দিন, তুমি আমাকে ছেড়ে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জানকে কবজ করা হইল। যেদিন জান কবজ করা হয়েছিল সেই দিনটা ছিল শুক্রবার। জান কবজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যেহেতু কোনো কাপড় নাই, কিভাবে কাফন করতে হবে, দাফন করতে হবে, এর কোনো কি সিস্টেম কেউ জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের একটা দল পাঠাইলেন, জান্নাত থেকে একটা সুগন্ধিযুক্ত রেশমি কাপড় নিয়ে আসলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। এবং ফেরেশতারা নিজেরাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান সহ জানাজা পড়লেন, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাজার পড়ার পরে দাফন করা হইল। দাফন কোথায় করা হয়েছে এটা নিয়ে মতনৈক্য আছে, ইখতিলাফ আছে। কেউ কেউ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই জায়গার মধ্যে অবতীর্ণ করাইছিলেন, শ্রীলঙ্কার এডাম পাহাড়ে, ওই পাহাড়ের মধ্যেই ফেরেশতাদের মাধ্যমে তাকে দাফন করা হয়েছিল। আবার কেউ কেউ বলেন যে তিনি মক্কা শহরে থাকতেন, ওই মক্কা শহরের কোনো একটা পাহাড়ের মধ্যে তিনাকে দাফন করা হয়েছিল। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময় যখন গোটা পৃথিবী পানির নিচে নিমজ্জিত হয়ে গিয়েছিল, ওই পানির সময় হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশগুলো কবর থেকে উঠে গিয়েছিল, এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কফিনের ভিতরে ভরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশকে বাইতুল মাকদিস যে মসজিদটা আছে ওই মসজিদের মিম্বরের নিচে দাফন করা হয়েছিল। এটা হচ্ছে গ্রহণযোগ্য মত, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কফিনের ভিতরে ভরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদিসের মিম্বরের নিচে তাদেরকে দাফন করা হয়। তো এই ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিসের রেওয়ায়াত মোতাবেক তেনার জীবনী। তো আমরা 3 জুমার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আলোচনা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদেরকে উপদেশ, ইবরত, জ্ঞান হাসিল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নতের পরে ইনশাআল্লাহ আমাদের সভাপতি সাহেব 1 মিনিট কথা বলবেন।